দুনিয়ার সব মানুষদেরকে জিজ্ঞেস করা হয় তোমার সন্তান মারা গেছে, তুমি তোমার সন্তানের সঙ্গে কতদিন পর্যন্ত থাকবা, আর থাকবা কিনা? বাবা বলে আমার সন্তান মারা গেছে, আমি আমার সন্তানের কবর পর্যন্ত যেতে পারবো। মা এত আদরের মা বলবে আমি আমার সন্তানের কবর পর্যন্ত যেতে পারবো, আর যেতে পারবো না। ভাই বলবে, স্ত্রী বলবে, স্বামী বলবে, ছেলে মেয়ে বলবে, বন্ধু বান্ধব বলবে আমরা তোমাকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারবো, তারপরে আমাদের আর যাওয়া সম্ভব হবে না। ধন সম্পদদেরকে যদি বলা হয় তুমি দুনিয়ায় কয়দিন তার সঙ্গে থাকবা, ধন সম্পদ বলবে আমি আমার বন্ধুর সঙ্গে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত তার দেহে রুহু থাকবে। রুহু যখন বের হয়ে যাবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্য কারো হাতে চলে যাব, শেষ, আর তার সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এজন্য বাবা মারা গেলে বাবার সম্পদের মালিক ছেলে হয়ে যায়, বড় ভাই মারা গেলে, দুই ভাই থাকলে বড় ভাই মারা গেলে ছোট ভাই হয়ে যায়, দাদা মারা গেলে নাতি হয়ে যায়, মা মারা গেলে মেয়ে হয়ে যায়। আল্লাহর নবী বলেন দুনিয়ার সিস্টেম হচ্ছে এমন, একজন যখন মারা যায় রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ধন ভান্ডার ধন সম্পদ অন্য কারো হাতে চলে যায়। আর একটা আছে নেক আমল, নামাজ রোজা, বিশ্বমি ও সালাম। নামাজ রোজা আল্লাহর নবী বলেন এবার যখন ইবাদত বন্দেগীকে জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়ছে বান্দায়, নামাজকে জিজ্ঞাসা করা হবে, রোজা রাখছে বান্দায়, রোজাকে জিজ্ঞাসা করা হবে, কোরআন তেলাওয়াত করছে তাকে জিজ্ঞাসা করা হবে, দান খয়রাত করছে তাকে জিজ্ঞাসা করা হবে, হজ করছে বান্দা, হজকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ায় ভালো ইবাদত বন্দেগী করেছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ইবাদত বন্দেগী, আল্লাহর নবী বলেন তাদেরকে যদি বলা হয় তোমরা কি করবা, মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে, ধন সম্পদ চলে গেছে, তোমরা কি করবা? বলে তারা বলে ইবাদত বন্দেগী, বলে যে জায়গায় সবাই ছেড়ে চলে গেছে কবর থেকে নিয়ে, কবর থেকে আমরা শুরু করব হাত্তা ইয়াদখুলুনাল জান্নাহ। ইবাদত বন্দেগী বলে কবর থেকে নিয়ে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা তার সঙ্গে থাকব। তারা বলে আমরা নামাজ বলে, রোজা বলে, কোরআন বলে, দান খয়রাত বলে, চারজনকে চারজন, চার আমল চার চতুর্দিকে থাকবে, কিয়ামতের কবরে থাকবে চতুর্পাশে। আর বান্দা যখন হাসরে উঠে যাবে সামনে থাকবে একটা আমল, পিছনে একটা আমল, ডাইনে একটা আমল, বামে একটা আমল। আল্লাহর নবী বলেন তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়া জাহান্নামের দ্বার পার হয়ে জান্নাতে যেতে হয়। এমন ভাবে আমলগুলা নিয়ে যাবে তার জন্য জাহান্নামের কোনো হাস, জাহান্নামের কোনো পাওয়ার যেন শরীরে না লাগে। চতুর্দিকে বেষ্টনী দিয়া আল্লাহর নবী বলেন জান্নাতে পৌঁছায়া আমল নামা, নামাজ রোজা তাদেরকে পৌঁছায়া দিবে।